আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও উপস্থিত হলাম সিরাত টিভি ঢাকা এর পক্ষ থেকে। আমি কারি মাওলানা এম বায়েজিদ হোসেন। ইসলাম প্রচারের স্বার্থে শুরুতে আপনাদেরকে জানাই, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মানুষের মাঝে শেয়ার করে দেবেন, যাতে ইসলামের সঠিক বার্তাগুলো মানুষের মাঝে পৌঁছে যায়। আজকে আমরা কথা বলবো এই মাহে রমজানে ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ হলো খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। যতদিন বেঁচে ছিলেন তিনি ইতিকাফ করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অনুসন্ধানের জন্য তিনি প্রথম 10 দিন নির্ধারণ করলেন, প্রথম 10 রোজা। তিনি প্রথম 10 রোজা সাহাবীদেরকে নিয়ে ইতিকাফে থাকলেন। 10 রোজা যখন শেষ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইতিকাফে 10 দিন থাকলেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য, কিন্তু আপনি এই 10 দিনে লাইলাতুল কদরের যে গুরুত্বপূর্ণ মহিমাময় রাত, এটা আপনি পাননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আবার পরের দশক নির্ধারণ করলেন। সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে পরের দশক অবস্থান করলেন। যখন দ্বিতীয় দশক শেষ হলো, আবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য দ্বিতীয় দশক ইতিকাফ করেছেন, আপনি সেই লাইলাতুল কদর পান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য আবার শেষের দশক অনুসন্ধান শুরু করলেন, ইতিকাফ করলেন। এবং শেষের দশক যখন শেষ হলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইতিকাফ অনুসন্ধান করছিলেন এই শেষের দশকে, আপনি যে লাইলাতুল কদর অনুসন্ধান করছিলেন শেষের দশকে আপনি তা পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের একটি ভুল ধারণা, আমরা লাইলাতুল কদর অনেকে অনুসন্ধান করি 27 রমজানের যে রাত, এই রাতকে আমরা বেশি প্রাধান্য দিই। কিন্তু হাদিসের মধ্যে এসেছে লাইলাতুল কদর এটি মূলত শেষ দশকের বিজোড় রাতগুলোতে পাওয়া যায়। যেমন 21 তারাবি, 23 তারাবি, এরপর 25 তারাবি, 27 এবং 29, এই 5 রাত, যে কোনো একটি রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা শুধুমাত্র 27 রাতকে নির্ধারণ না করে আমরা এই বিজোড় রাতগুলো গুরুত্ব দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।